আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব একটি ডিমের সাথে সিদ্ধ করা আলু আর সুজি দিয়ে দারুণ মজার মুখরোচক একটি সকাল বিকেলের নাস্তা রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি মিডিয়াম সাইজের 3টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, যেহেতু আমি এই নাস্তাটি সুজি দিয়েই তৈরি করব। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। হাতে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা চেষ্টা করবেন হাতেই মিশাতে, তাহলে দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে এখানে আর কোনো পানি অথবা অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। আমি যেই পরিমাণে সব কিছু উপকরণ দিয়েছি এখানে পানি অথবা অন্য কোনো কিছুই লাগবে না, সেই পরিমাণ করে আমি সব কিছু দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা অতিরিক্ত শক্ত হবে না, একেবারে সফটও হবে না, মিডিয়াম সফট রেখে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে, তবেই নাস্তার উপযোগী হবে। না হলে কিন্তু নাস্তাটা তৈরি করলে দেখবেন সুজিটা অনেকটাই শক্ত শক্ত দেখা যাবে। এখন আমি সম্পূর্ণ ডোটা দিয়ে আমি একটা স্কোয়ার সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা আমি 1/2 ইঞ্চি মোটা করে রুটিটা তৈরি করে নিয়েছি। আমি রুটিটা এখন একটা নাইফ দিয়ে নাস্তার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, এটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি আমার পছন্দ মতো করে নাস্তার শেপ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো নাস্তা খুব সুন্দর করে এরকম করে আমি অমসৃণ অংশটুকু মসৃণ করে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলো তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো উলটপালট করে ভেজে নেব। নাস্তাগুলো যখন এক পিঠ দিয়ে হালকা শক্ত হয়ে যাবে তখনই আমি নাস্তাগুলো উল্টিয়ে দেব। আর এই নাস্তাগুলো আমি মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। এর মধ্যে আমার নাস্তাগুলো মুচমুচে করে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন নাস্তাগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি এখন একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। নাস্তাগুলো কিন্তু উপর দিয়ে যেরকম দেখতে সুন্দর, ভিতরেও কিন্তু অনেক বেশি সুন্দর। একবার খেলে দেখবেন আপনারই মন চাইবে আবারও তৈরি করতে, এতটাই মজার হয় এই আলু আর সুজির নাস্তাগুলো।
আশা করছি আমার এই সহজ রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।